গরমকালে সুস্বাদু ও সুস্বাস্থ্যকর আলু দিয়ে রুই মাছের ঝোল। আলু দিয়ে রুই মাছের ঝোল করতে মাছটা অবশ্যই টাটকা হতে হবে, টাটকা মাছ ছাড়া হবে না। কেটে রাখা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সরষের তেল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন। তেলটাকে ভালো করে নেড়েচেড়ে কড়াইতে মাখিয়ে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিলাম। একদিক ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিলাম। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে আমি আলাদা একটা পাত্রে রেখে দিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই দিলাম একটু কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে তেল ও কালো জিরেটা আলুর সঙ্গে ভালো করে মেখে যায়, এবং আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিলাম সামান্য আদা বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর সাথে দিলাম ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি। সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এতে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলা সহ সমস্ত উপকরণটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার একটু চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। ক্যাপসিকাম ও টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, আলুও প্রায় 30% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলু ও মশলাগুলো জলেতে হাবুডুবু খাচ্ছে। আবারও একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোলটা ফুটছে টকবকিয়ে। আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। 5 মিনিট ফুটতে দিলাম। হয়ে গেল আমাদের আলু রুই মাছের পাতলা ঝোল। এই রকম সহজপাচ্য রান্না দেখবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।